আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি একটা প্যানে গরম করে নিয়ে 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। এরপরে এটাকে হালকা করে ভেজে ভেজে নেড়ে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা মজাদার রেসিপি। এটা একবার খেলেই কিন্তু মুখে লেগেই থাকবে। চালটা ভালোমতো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে বাদাম। এখানে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিছুটা চিনি বাদাম ব্যবহার করেছি। সবগুলো উপাদান খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে ড্রাই রোস্ট করতে হবে। এখানে তেল বা ঘি কোনো কিছু আমি ব্যবহার করিনি, কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে কিন্তু এখানে রোস্টটা ভালো মতো হবে না। এখন এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এভাবে কেক বানিয়ে খেলে দোকান থেকে কখনো আর কেক কিনে খাবেন না। এত সহজ, কোনো দুধের ঝামেলা বা কোনো কিছুর ঝামেলা ছাড়াই এবং এভাবেও যে কেক বানানো যায়, এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। এখানে সবগুলো পাউডার করে একটু পরিমাণে হয়েছে। এখানে আমি হাফ কাপ পরিমাণে পাউডার নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো 2টা ডিম। 2টা ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো লবণ। আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। তো লবণগুলো দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো লাঞ্চ না থাকে। এ পর্যায়ে ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়েও আবারও খুব ভালো মতো চিনিটা যাতে ডিমের সঙ্গে মিশে যায় সেভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে গ্রেট করতে থাকতে হবে ততক্ষণ না পর্যন্ত এটা মিশে যায়। এরপর আমি অল্প অল্প করে এখানে আমি অ্যাড করবো তরল দুধ। দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে। এরপরে দিয়ে দেবো 1 স্লাইস লেবু। আমি এখানে যাতে ডিমের গন্ধটা না আসে এখানের জন্য লেবুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। এরপরে গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার 1.5 টেবিল চামচ দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালো মতো যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আবারও 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি। তো এটা দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। কেকের জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার। তো এটা ব্যাটারটা বানানো হয়ে গেলে এখন আমি মোল্ডের মধ্যে আগে থেকে ফয়েল পেপারে ঘি ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ব্রাশ করার মোল্ডের মধ্যে সবগুলো দিয়ে ভালো মতো ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবো। কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করব। এই জন্য আমি প্যানটা আগে থেকে একটু ফ্রি হিট করে নিয়েছি। নিয়ে কেকটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এ পর্যায়ে কেকটা নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নেবো। টুথপিক দিয়ে দেখলাম যে ভেতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।